ওমান প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে ৩৫টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। ১৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বসতবাড়ি থেকে হাত বোমাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পোড়াগাছা এলাকার মিলন মাতবর দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী। তার বাড়িতে কেউ না থাকায় ঘরটি ফাঁকা ছিল। দুপুরে ওই ঘরে অভিযান চালানো হয়। এ সময় ৫টি বালতিতে রাখা অন্তত ৩৫টি হাত বোমা উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ বলেন, ১৫ই আগস্টকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা চালাতে না পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাত বোমাগুলো উদ্ধার করা হয়। 15ই আগস্টকে কেন্দ্র করে যেন কোনো রকম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম অত্র জেলায় কোনোভাবে সংগঠিত হতে না পারে সে বিষয়ে আমরা বিশেষভাবে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্দেশনা প্রাপ্ত হই এবং তার প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এবং তার অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে আমরা অত্র পোড়াগাছা গ্রাম, যেটি মুক্তারের চর ইউনিয়নে অবস্থিত, এখানে একটি পরিত্যক্ত বাড়ি, আর সেখান থেকে আমরা প্রায় ৫ বালতির মতো ককটেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই উদ্ধার অভিযানে আমাদের সাথে ওসি ডিবি, আমাদের শরীয়তপুর জেলার এবং ওসি নড়িয়া এবং আমি সার্কেলের এসপি, আমরা সকলে অংশগ্রহণ করেছি। সাথে আমাদের পুলিশ বাহিনীর অফিসাররা আছেন। তো এই হাত বোমাগুলো যে বাড়িতে পাওয়া গিয়েছে তার বাড়িটি হলো মিলন মাতবরের বাড়ি। তো উনি ওমান প্রবাসী, তবে প্রায় ৭-৮ মাস ধরে এখানে কেউ থাকছেন না এবং ওনার স্ত্রী এখানে থাকতেন, কিন্তু এই মুহূর্তে কেউ বসবাস করছে না। তো বাড়ির বিভিন্ন আশেপাশে আমরা গর্ত লক্ষ্য করেছি, হতে পারে এখান থেকে ঢুকে এখানে গোপনে এগুলো তৈরি করা হচ্ছিল। আমরা সামনে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এর সাথে সংশ্লিষ্ট কারা রয়েছে এবং যারা এটা তৈরি করেছে আমরা সেটি উদ্ধার করার চেষ্টা করছি, উদ্ঘাটন করার চেষ্টা করছি।